ইসলামকে বলা হয় আল্লাহ প্রদত্ত একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থায় সালাতের গুরুত্ব যেমন অপরিহার্য, তেমনি যাকাতের গুরুত্বও অনস্বীকার্য। যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় সুখী, সমৃদ্ধিশালী, প্রগতিশীল, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। ইসলাম মানুষকে অর্থনৈতিক জীব হিসেবে নয়, বরং মানুষ হিসেবে তাদের জৈবিক চাহিদা, ইচ্ছা, আকাঙ্ক্ষা ও আবেগ পূরণ করার সঙ্গে সঙ্গে তার ব্যক্তি সত্তাকে মৌলিক গুরুত্ব দিয়ে এক নিপুণ অর্থব্যবস্থাই চালু করেছে। পুঁজিবাদী সমাজে সরকারিভাবে সামাজিক নিরাপত্তার বিধান নেই, তাই সেখানে জনগণকে কর্তৃত্ববাদী পুঁজিপতিদের কৃপার দিকেই তাকিয়ে থাকতে হয়। আবার সমাজতন্ত্রে মানুষের ধন সম্পদ, জমি জমা, ক্ষেত খামার এবং কলকারখানার ব্যক্তিগত অধিকার হরণ করে সমালোচনা, বিচার, প্রার্থনা, অভিযোগ এবং বিচার বিভাগীয় সুবিচারের সব পথ বন্ধ করে দেওয়া হয়। পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থনীতি মানুষের কল্যাণ নিশ্চিত করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হওয়া সত্ত্বেও ইসলামী অর্থনীতিকে পাশ কাটিয়ে নিপীড়নমূলক অর্থব্যবস্থার অনুসরণের ফলে বৈশ্বিক দারিদ্র্য না কমে বরং দিন দিন বেড়েই চলেছে, এমনটাই মত অনেক ইসলামী সংগঠনের। মাত্র কয়েকটা টাকার জন্য নারীকে তার সতীত্ব বিক্রি করতে হয়, ক্ষুধার জ্বালা সইতে না পেরে মাকে তার সন্তানকে বিক্রি করে দিতে হয়, ডাস্টবিনের ময়লা, পচা বাসি খাবার খাওয়ার জন্য কুকুর আর মানুষকে একসঙ্গে লড়াই করতে হয়। পৃথিবীর লাখো লাখো মানুষ খাদ্যহীন, আশ্রয়হীনভাবে উদ্বাস্তু অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। আফগানিস্তান, ফিলিস্তিন, কাশ্মীর, ইরাক এবং সিরিয়া তার জ্বলন্ত প্রমাণ। যাকাত ব্যবস্থার ফলপ্রসূ প্রয়োগের মাধ্যমে সপ্তম শতকে সর্বপ্রথম যথার্থ কল্যাণকর রাষ্ট্রের মডেল বিশ্ববাসীকে উপহার দেওয়া হয়েছিল। যাকাতের সঠিক ব্যবস্থাপনার ফলে সমবন্টন ব্যবস্থা নিশ্চিত করে সমাজ থেকে দারিদ্র্য সমূলে উৎপাটন করা সম্ভব হয়েছিল। তাই সেই যুগে যাকাত গ্রহণ করার মতো একজন লোকও খুঁজে পাওয়া যায়নি। অথচ বর্তমান বিশ্বের মোট সম্পদের পরিমাণের মোট জনসংখ্যার তুলনায় অনেক বেশি হলেও তা মাত্র গুটি কয়েক মানুষের কাছেই কুক্ষিগত হয়ে রয়েছে। যাকাত ভিত্তিক সমাজে কারো পক্ষে সম্পদের পাহাড় গড়ে তোলার যেমন সুযোগ নেই, তেমনি কারো পক্ষে গরিব থাকারও সম্ভাবনা নেই। আর্থসামাজিক উন্নয়নে যাকাতের গুরুত্ব। ইসলাম আজ থেকে প্রায় 1500 বছর আগে অন্ধকারাচ্ছন্ন শতধা বিভক্ত সমাজকে কলুষমুক্ত করে স্বপ্নের সোনালী সমাজে পরিণত করেছিল, যেখানে যাকাতের ভূমিকা ছিল অপরিহার্য। যাকাতের কিছু উল্লেখযোগ্য ভূমিকা: হতাশা ও চিন্তামুক্ত সমাজ গঠন, ধনী দরিদ্রের বৈষম্য দূরীকরণ, ধনীদের সম্পদে গরিবের অধিকার প্রতিষ্ঠা, অভাব, দুর্দশা, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গঠন, সম্পদকে পবিত্র করে সামাজিক সম্প্রীতি স্থাপন, মজুতদারি বন্ধ করে অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের নিশ্চয়তা। ইসলামী আইনে কোনো ব্যক্তির মালিকানাধীন সম্পদের পরিমাণের ভিত্তিতেই যাকাত নিরূপিত হয়। যাকাত প্রযোজ্য হয় এমন প্রধান প্রধান সম্পদগুলো হলো সোনা ও রূপো, অন্যান্য ধাতু যেমন হিরে, মুক্তো, মতি, মণিবিশেষ ইত্যাদির উপর যাকাত ওয়াজিব না, তবে ব্যবসার জন্য হলে যাকাত ওয়াজিব হবে। নগদ অর্থ যেমন ব্যাংক নোট, ডলার, রিয়াল এবং অন্যান্য মুদ্রা এবং অনুরূপ অর্থের ইনস্ট্রুমেন্ট যেমন চেক ও বিল যার বৈষয়িক মূল্য রয়েছে তার যাকাত দিতে হবে। ব্যবসায়িক পণ্য যেমন জমি, গাড়ি ও অন্যান্য দ্রব্য সামগ্রী যা কেনা বেচা হয় তার উপর যাকাত দিতে হবে। চতুষ্পদ প্রাণী যেমন উট, গরু, ছাগল ছাড়া অন্যান্য প্রাণীর যাকাতের কথা হাদিসে উল্লেখ নেই, তবে এসব প্রাণী ব্যবসার জন্য হলে যাকাত দিতে হবে। উৎপন্ন ফল ও ফসলের ক্ষেত্রে সেচবিহীন জমির ফসলের শতকরা 10 ভাগ এবং সেচ প্রদানকৃত জমির ফসলের শতকরা 20 ভাগ যাকাত আদায় করতে হবে। যেসব সম্পদের যাকাত দিতে হয় না তা হলো নিসাবের কম পরিমাণ সম্পদ, নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী, ঘরবাড়ি, দালান কোঠা যা বসবাস কিংবা কলকারখানা হিসেবে ব্যবহৃত, ব্যবহার্য যন্ত্রপাতি ও যানবাহন, ওয়াকফকৃত সম্পত্তি, পোষা হাঁস মুরগি। যাকাতের ব্যয়ের খাত 8টি, যথা ফকির তথা এমন ব্যক্তি যে নিজের জীবিকার ব্যাপারে অন্যের মুখাপেক্ষী, মিসকিন তথা এমন অভাবী লোক যাদের মৌলিক প্রয়োজন পূরণ হয় না, যাকাত আদায় কাজে নিয়োজিত ব্যক্তি, ইসলামের জন্য যাদের মন জয় করা প্রয়োজন কিংবা কোনো ব্যক্তি বা সম্প্রদায়কে ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত রাখার জন্য, দাস মুক্তির জন্য এবং মুসলিম যুদ্ধবন্দীও এ খাতের আওতায় পড়বে, ঋণগ্রস্তদের ঋণ মুক্তির জন্য, আল্লাহর পথে তথা আকীদা, বিশ্বাস ও কাজের দিক দিয়ে আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত পৌঁছে দেয় যে পথ, মুসাফির তথা এমন ব্যক্তি যার নিজ আবাসস্থলে সম্পদ আছে কিন্তু সফরে সে বিপদগ্রস্ত ও নিঃস্ব। সুস্থ ও অর্থনৈতিকভাবে সুষম বন্টনের সমাজ তৈরি করতে যাকাতের ভূমিকা অপরিসীম।